আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এফোর্টলেস বারাকার ক্লাস নাম্বার 12 নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। সো আই হোপ আপনাদের সবার 2025টা অনেক ভালো কাটছে, অ্যান্ড দিস ইজ দ্য নিউ বিগিনিং 2026। এবং এই 2026 এর ফার্স্ট ক্লাস অন 2nd জানুয়ারি আমরা যেটা এখন করতেছি, আহ, এই ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো, যেগুলো হয়তোবা আগের ক্লাসগুলোতে আমরা কিছুটা ব্রিফ আলোচনা করছিলাম। আপনারা হয়তো এফোর্টলেস বারাকার ক্লাস 0 থেকে শুরু করে ক্লাস 11 পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আপনারা আমাদের চ্যানেলে ওগুলো দেখতে পারেন। বাট এর মধ্যে একটা জিনিস যেটা নিয়ে আসলে একজন ট্রেডার হিসাবে, হ্যাঁ, একজন মানুষ হিসেবে আই থিঙ্ক উই শুড অলওয়েজ থিঙ্ক অফ, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করবো। ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ট্রেডিং, আপনারা হয়তোবা জানেন যে আমাদের এমএফএক্স ইউনিভার্সিটি আছে। এমএফএক্স ইউনিভার্সিটিতে আমাদের 3টা ভাগ আছে কোর্সের মধ্যে। যার মধ্যে এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে অ্যাডভান্সড, দেন হচ্ছে আলটিমেট। সো এটা আসলে 3টা ভাগ করার পিছনে আসলে কারণটা কি? এটা 3টা ভাগ করার পিছনে মূল কারণটাই ছিল এটা, যে নট এভরিওয়ানস নিড ইজ দ্য সেম। অনেকে আছে যে জাস্ট আমি যদি ট্রেডিং এর ব্যাপারে ভালো একটা আইডিয়া থাকে, ইফ আই ক্যান মেক সাম মানি, ইফ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, দ্যাট ইজ অল ফর মি। ঠিক আছে? তাদের জন্য হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আবার কিছু কিছু মানুষ আছে যারা বলে যে না, আই ওয়ান্ট টু ডিগ ডিপ, আমার ভালো লাগতেছে জিনিসটা, এন্ড আমি আরো বেশি কিছু জানতে চাই। হ্যাঁ, এবং আমি আরেকটু বেটার প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে যেতে যাচ্ছি। তখন তারা অ্যাডভান্সের মধ্যে আপগ্রেড করে। আর যদি আপনি মনে করেন যে ট্রেডিং ইজ মাই ক্যারিয়ার, মানে ট্রেডিং ছাড়া আমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারতেছি না, তখন আমাদের আলটিমেটের কথাটা বলি। কারণ আলটিমেটের মধ্যে দেয়ার আর লট অফ থিওরিজ, এই সকল জিনিসগুলো যেমন ম্যানিপুলেশন থিওরি নিয়ে আমরা কথা বলি, ইশিমোকো থিওরি নিয়ে কথা বলি, টাইম থিওরি, ওয়েভ থিওরি, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। হুম, তারপর আমরা জ্ঞান থিওরি নিয়ে কথা বলতেছি। সো দেয়ার আর লট অফ থিওরিজ দ্যাট উই এঙ্গেজ। ইটস লাইক দ্যাট যে আপনি কলেজ, ইউনিভার্সিটি এবং পিএইচডি জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে? সো প্রত্যেকটা মানুষের নিডের উপরে বেস করে করে উই জাস্ট লেভেল আপ। বাট লেভেল আপ করার পরেও আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার রুট। হোয়াট ইজ আওয়ার রুট? উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রুট। একদম মেইন যে শিকড়টা, শিকড়টা আমাদেরকে বুঝে নিতে হবে। তো শিকড় কি জিনিস এখানের মধ্যে? আমরা যখন ইন এন ইসলামিক পার্সপেক্টিভ যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য রুট অফ দ্য রিলিজিয়ন, যে কোনো রিলিজন, ইট ক্যান বি ইসলাম, ইট ক্যান বি হিন্দুইজম, ইট ক্যান বি বুদ্ধিজম, ইট ক্যান বি ক্রিশ্চিয়ানিটি, নো নো ওয়ারিস, বাট প্রত্যেকটা রিলিজনের মূল আহ, স্তম্ভ, বিলিফ জিনিসটাকে, দ্যাটস কল দ্য বিলিফ। মূল যে জিনিসটা, মূল যে রুটটা, সেটা হচ্ছে বিলিফ, দ্যাট ইউ বিলিভ ইন গড। যেমন রিসেন্টলি আমরা একটা পডকাস্ট হয়তোবা দেখছেন, আপনারা হয়তোবা, আই ডোন্ট নো, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথাবার্তা হয়েছে, যে জাভেদ আখতার এবং আহ, মুফতি সামাইলের মধ্যে একটা ডিবেট হয়েছিল, and you can find it in YouTube, যে whether God exists or not, is there God, এরকম টাইপের একটা টপিক নিয়ে। সো আমরা যে রিলিজনই হই না কেন, উই বিলিভ ইন গড, দেয়ার ইজ আ হায়ার পাওয়ার যে আমাদের সাথে আছে। সো এরকম যদি বলি যে আমাদের যে রুট, যে বিহেভিয়ার, রুট যে জিনিসটা প্রত্যেকটা রিলিজনের মধ্যে, ইভেন ইন ইসলাম, সেটা হচ্ছে বিলিফ। আমরা যে বলি ইসলামের মধ্যে যে ইমানের কথাটা বলি, এটা এটা মানে হচ্ছে কিন্তু বিলিফ, যে ইউ বিলিভ ইন আল্লাহ, ইউ বিলিভ ইন দ্য ক্রিয়েটর। আমরা ক্রিয়েটরের উপরে বিলিভ করতেছি। দ্যাট ইজ দ্য মেইন থিং, যে আল্লাহ আছে। এবং ইসলামের মধ্যে যে জিনিসটা আরেকটু স্পেসিফাই করে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো গড আদার দেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যেই কিন্তু পুরো রিলিজিয়নটা চলে আসছে। আমরা হয়তো বা এই জিনিসগুলোকে ফিল করি না, উই ডোন্ট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড বা ফিল। আমরা অনেক সময় এই যে আমরা যখন নামাজ পড়ি, তখন দেখা যাচ্ছে যে উই ডোন্ট ফিল হোয়াট উই আর স্পিকিং উইথ আর স্পিকিং টু। যে আমরা আসলে ফিল করতে পারি না যে আমরা কার সাথে, আমরা মনে করতেছি ইটস জাস্ট জব অথবা এক্সারসাইজ। আমাদের ব্রেনের মধ্যে ওই জিনিসটা এরকম হয়ে গেছে, বিকজ আমরা তো আল্লাহকে দেখতে পাচ্তেছি না সামনে। বাট
The main thing is we need to feel that there is a creator who is standing in front of us. যে আমাদের সামনে একজন ক্রিয়েটার আছে, আমরা যখন নামাজ পড়তেছি হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আস, অ্যান্ড বিলিভ দ্যাট বিলিভ যে এই যে ক্রিয়েটরটা আছে তার সামনে আমি সেজদা করতেছি, তার সামনে আমি নত হইতেছি, তার সাথে আমি এখন কথা বলতেছি। নামাজ ইজ আ ফর্ম অফ আ কমিউনিকেশন উইথ ইয়ার ক্রিয়েটর 5 টাইমস এ ডে। ঠিক আছে? সো তখন দেখা যাচ্ছে যদি আপনি এটা ফিল করতে পারেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য লাভ ফর দ্য ক্রিয়েটর, অথবা এই যে আপনি যে নামাজটা পড়তেছেন এটা যে আধ্যাত্মিকতা, যে স্পিরিচুয়ালিটি, তখন আপনি এটা ফিল করতে পারবেন। আদার দেন দ্যাট আপনি যদি আহ, নামাজটা যে পড়তেছেন এটা যদি ফিল করতে না পারেন, এটা বিলিফটা নিয়ে যদি আপনি কাজ করতে না পারেন, তখন দেখবেন যে এটা অনেকটা আপনার এক্সারসাইজের মতন হয়ে যাবে বা একটা ডিউটির মতন হয়ে যাবে। ইটস নট আ ডিউটি দ্যাট উই ডু। ম্যাক্সিমাম মানুষ কি করে, ইটস আ ডিউটি। যেমন রমজান আসলে তারাবি পড়তে হবে। তারাবি কোথায় পড়তে হবে? যে জায়গায় তারাবি পড়বো সে জায়গায় 3 দিনে, 5 দিনে, 7 দিনে যেখানে তারাবি শেষ হবে এটা। আর তারাবির মানেই হচ্ছে বিশ্রাম নিয়ে কাজ করা, যেখানের মধ্যে আমরা যারা 3 দিনে শেষ করতেছে, 5 দিনে শেষ করতেছে, 7 দিনে শেষ করতেছে, ওরা মনে করেন কষ্ট করতেছে মানে বলার বাইরে, ঘাম বেড়ে যেতেছে। উই ডোন্ট পারফর্ম দ্য রিলিজিয়ন অ্যাজ ইট শুড বি, এটা আমাদেরকে বুঝতে হবে ফার্স্টে। হ্যাঁ, প্রত্যেকটা রিলিজিয়ন নিয়ে এখানে আসলে ব্যবসা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রিলিজন নিয়ে, আই এম নট টকিং অ্যাবাউট জাস্ট ইসলাম, বাট প্রত্যেকটা রিলিজন নিয়ে হয়তোবা যে যার রিলিজনে আছেন আপনারা ওই জিনিসটা বুঝতেছেন যে দ্য রুট জিনিসটা আমরা সবাই ভুলে গেছি। রুট, আমাদের রুটটা কি জিনিস? আমাদের রুটটা হচ্ছে হ্যাভিং বিলিভ দ্যাট দেয়ার ইজ এ ক্রিয়েটর এন্ড হি লাভস আস। এন্ড এটা হচ্ছে আমাদের প্রথম বিলিফ। এবং দেয়ার ইজ এ ক্রিয়েটর যে আমার ভালো চায়। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওখানের মধ্যে আহ, আল্লাহ বলছে যে সূরা আল রাদের মধ্যে, সূরা আল রাদ, ইফ ইউ ক্যান, আমি আপনাদেরকে একটা ইমেজ দেই so that you can guys see about it. আপনারা গুগলে গেলেই সূরা আল রাদ এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে আল্লাহ বলছে, just a minute, I'm searching for it. ওকে, আপনারা এই সূরা আল রাদের মধ্যে দেখতে পারবেন, সূরাতুল আল রাদ। ওখানের মধ্যে আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার নিজের ভিতরের আহ, নিজের ভিতরটাকে যতদিন পর্যন্ত চেঞ্জ করতে পারবেন না, তত ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ উইল নট চেঞ্জ হিজ সার্কামস্টেন্সেস। এই কথাটা আল্লাহ সবসময় মানে এই সূরার মধ্যে বলে বলে রাখছে, মেনলি স্পেসিফিক্যালি এই সূরার মধ্যে। এবং এই কথাটা হয়তো বা আমরা এর আগে অনেকগুলো ক্লাসের মধ্যে এই কথাটা আমরা বলছি। ঠিক আছে? সো আপনার রুটটা কোথায়? আপনার রুটটা হচ্ছে আপনার ভিতরে, ইওর বিলিফ সিস্টেম, হোয়াট ইওর মাইন্ডসেট। ঠিক আছে? সো যেখানে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিছে যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাইন্ডসেটটা চেঞ্জ না করবা, তোমার বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ না করবা, তোমার সিচুয়েশন কোনো সময় চেঞ্জ হবে না। সো আপনি এখন ধরেন এখন অর্থ কষ্টে আছেন, আপনার হেলথ কোনো একটা ইস্যু আছে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের থেকে বিলিভ করবেন না যে থিং উইল গেট বেটার ফর মি, ততক্ষণ পর্যন্ত থিং উইল নট চেঞ্জ। এটা আল্লাহ বলে দিছে, এখানে আর কোনো কিছু আমাদের কোয়েশ্চেন করার কোনো কিছু নাই। যেখানে আল্লাহ অলরেডি বলে দিছে অ্যাকর্ডিং টু কোরআন যে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরের জিনিসটাকে চেঞ্জ করবে না, তোমার ভিতরে আহ, তোমার ভিতরটাকে যতদিন পর্যন্ত তুমি চেঞ্জ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো সিচুয়েশনই চেঞ্জ হবে না। আপনি হয়তো এখন ট্রেডিং করতেছেন, ট্রেডিং এ আপনি স্ট্রাগল করতেছেন কয়েকটা মাস ধরে, কয়েকটা বছর ধরে। সো জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট যে আপনার আসলে সমস্যাটা কি হয়েছে। যে আপনার টেকনিক ঠিক আছে, আপনি মাঝে মাঝে প্রফিট করতে পারতেছেন, ইফ ইউ ক্যান মেক প্রফিট ফর আ সার্টেন টাইম এন্ড দেন ইউ আর লুজিং এভরিথিং, দ্যাট মিনস এখানে আপনার টেকনিকের মধ্যে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনার সাইকোলজিতে। এবং আজকেও আমরা এখানে যখন ক্লাসটা শুরু করতেছিলাম তখন একজন ভাই বলতেছিল যে হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ওনার সাইকোলজিতে ইস্যু আছে এন্ড হি উইল বি ইমপ্রুভিং দ্যাট বাই 2026। এবং এটা সে ইমপ্রুভ করতে যাচ্ছে। দেখেন এটা আপনার যে একটা প্রবলেম আছে, আপনার ধরেন একটা জ্বর হয়েছে, কাশি হয়েছে, এটা যে বুঝতে পারা যে আমার জ্বর হয়েছে বা কাশি হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড সাকসেস। সো সলিউশন, ঠিক না? সো এখন
আপনার যে ট্রেডিং এর মধ্যে আপনার ইস্যুটা সাইকোলজিক্যাল, এটা বুঝতে পারাটা হচ্ছে দ্যাট ইজ ইউর ফার্স্ট স্টেপ টুয়ার্ড ট্রেডিং সাকসেস। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যান্ড if we go back to সুন্নাহ, আমরা যদি আমাদের রসুলের কথার মধ্যে যদি যাই, তো রসুল বলছে যে ইফ যদি আহ, আপনি আল্লাহকে যেভাবে দেখবেন, আল্লাহ আপনার জন্য ঠিক তেমনই। মানে আপনি আল্লাহকে যদি মনে করেন যে মাই ক্রিয়েটর হেটস মি, নাউজুবিল্লাহ, এটা কোনো সময় করে না, বাট আমরা যদি বলি যে আমরা যদি এটা মনে করি যে আমার ক্রিয়েটর আমাকে হেট করে, আমি এতগুলো গুনাহ করছি, আমার আমার দিকে তাকায় না, বা আমার দিকে তাকাচ্ছে না, আল্লাহ আমাকে কোন একটা বেটার পজিশনে নিয়ে যাচ্ছে না, হুম, তাহলে দেখবেন আল্লাহ মানে প্রত্যেকটা সার্কামস্টেন্সে সিচুয়েশন এমন আসবে যেটা বোঝাবে যে আল্লাহ ডাজন্ট লাইক ইউ, আল্লাহ ডাজন্ট লাভ ইউ, এবং আপনার সিচুয়েশন গুলো আরো খারাপ হইতে থাকবে। সো এটাকে যদি আমরা একটু সাইন্টিফিক ভাষায় বলি, মেটাফিজিক্স এর কথায় বলি, দ্যাট ইজ নোন এজ ল অফ অ্যাট্রাকশন। এটা হয়তো আপনারা অনেক জায়গায় কথাটা শুনছেন। দেখেন, এই যে র অফ অ্যাট্রাকশন বলে, এটা মানুষের জানতে পারছে 2006 এর রিসেন্টলি, মানে এটা ফেমাস হয়েছে 2006 এর একটা দ্য সিক্রেট মুভি থেকে। বাট এর আগের থেকে 1400 বছর আগে এইসব ব্যাপারে কথা বলে আসছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 1400 বছর আগে বলে আসছে যে হোয়াট এভার ইউ থিঙ্ক অফ আল্লাহ, হি উইল ব্রিং ইট টু ইউ। আপনি যদি মনে করেন আল্লাহ আমার জন্য বেস্ট চাইতেছে, হ্যাঁ, যেটা অলরেডি আল্লাহ বলছে, আই অলওয়েজ লুক ফর দ্য বেস্ট ফর দ্য বিলিভার্স। মুমিনের জন্য আমি সবসময় আহ, তাদের জন্য বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এবং আল্লাহ ডাইরেক্টলি এটাও বলে দিছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে ইফ দেয়ার ইজ আ টু পার্টি, দুইটা যদি পার্টি থাকে, একটা যদি থাকে পজিটিভ, একটা যদি নেগেটিভ থাকে, যেমন এখানের মধ্যে আমরা কি দেখি, মার্কেটের মধ্যে একটা সেলার থাকে, একটা বায়ার থাকে না? ঠিক একই রকম ভাবে যে একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে। সো ইফ ইউ থিঙ্ক অফ দ্য পজিটিভ, আল্লাহ চাচ্ছে যে ইউ প্রসপার। কারণ মনে করেন, ফর এন এক্সাম্পল, আমরা যদি এইভাবে জিনিসটা চিন্তা করি যে আমি, আমার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক হাজার কোটি, মনে করলাম আমার কাছে 1 লাখ কোটি টাকা আছে। এখন আপনাদের মধ্যে কেউ একজন বললো আমাকে যে ভাই আমাকে 1 লাখ টাকা দেন। সো উইল আই বি স্যাড? আমি তো স্যাড হবো না। হ্যাঁ, আমার এত ধন সম্পদের মধ্যে তো কয়েক লাখ কোটি টাকার মধ্যে জাস্ট তুমি 1 লাখ টাকা চাইছো। তো এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না, আমি দিয়ে দিতে পারি, না নিয়ে না। বাট ওই 1 লাখ টাকা হয়তো বা তোমার জন্য অনেক বড় একটা ব্যাপার, বাট এটা আমার জন্য তেমন কোনো একটা ব্যাপার না। সো আমরা জানি যে আল্লাহ হচ্ছে ক্রিয়েটর অফ নট দিস ওয়ার্ল্ড বাট ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। সবকিছু ক্রিয়েট করছে আল্লাহ। আল্লাহর কাছে এমনও প্ল্যানেট আছে যে পুরো প্ল্যানেটই হচ্ছে একটা ডায়মন্ডের, ঠিক আছে? এমনও প্ল্যানেট আছে যে প্ল্যানেটের মধ্যে বৃষ্টি হয় ডায়মন্ডের। তাহলে চিন্তা করেন, তার কাছে কি কোনো কিছু, আপনি যে 1,000 কোটি টাকা চান, 2,000 কোটি টাকা চান, হ্যাঁ, আমরা মাঝে মাঝে চিন্তা করি, মানে দেখি না যে নিউজের মধ্যে এত হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, আমরা চিন্তায় পড়ে যাই, হ্যাঁ, এত হাজার কোটি টাকা হয়, আমার কাছে তো 100 কোটি টাকা থাকলে আমার সাত সাত পুরুষ ভালো মতো খাই দিয়ে চলে যেতে পারবে। আমরা এরকম চিন্তা ভাবনা করি, ঠিক না? বাট চিন্তা করেন, শুধু লক্ষ কোটি না, উই ক্যানট অ্যাকচুয়ালি ক্যালকুলেট যে আল্লাহর কাছে কত পরিমাণ ধন সম্পদ আছে। হোয়াট এভার হি ক্যান গিভ, এভরিথিং হি ক্যান গিভ। এখন তার কাছে যদি আপনি চান, যেটাই চান, ই ক্যান গেট ইট, এবং ওইটা তার কোনো ইফেক্ট করবে না, তার ধন সম্পদে বা তার কোনো কিছুতে ইফেক্ট করবে না। বাট আমরা আসলে চাইতে জানি না, আমরা আসলে চাওয়ার জন্য যে জিনিসটা করা, সেই জিনিসটা আসলে আমরা করতে পারি না। আমরা বিলিভ করি না যে আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবে বা হেল্প করবে। সো যেটা বললাম, আর শয়তান কি করে? শয়তান আপনাকে প্রভার্টির ভয় দেখায়। এটা আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিছে যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ যদি আমাকে প্রসপারিটির স্বপ্ন দেখায়, তার মানে এটা নেগেটিভটা কি? এটা নেগেটিভটা হচ্ছে শয়তান আমাকে দুর্ভিক্ষ বা আপনার গরিবের ভয় দেখায়, যে এটা না হইলে আমি গরিব হয়ে যাব, আমি জীবন কষ্টে পড়ে যাব, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। মানে নেগেটিভ থিঙ্কিং গুলো আসে কিন্তু সব শয়তানের থেকে, ঠিক আছে? এবং দেয়ার ইজ আ নাফস, যেটা আমাদের মধ্যে ইয়ে আছে, সেটাকে বলা হয় নাফসে আম্মারা। নাফসে আম্মারা, আপনারা এটা গুগলে সার্চ করে দেখতে পারেন টু ভেরিফাই দ্য ইনফরমেশন দ্যাট আই এম গিভিং টু ইউ। যে নফসে আম্মারা হচ্ছে এমন একটা নফস যেটা আমাদের ভিতরে থাকে,
সেটা হচ্ছে এই শয়তানের সাথে মিলে কাজ করে। হুম? অনেক সময় দেখবেন যে নিজের থেকে আপনার ভিতরে কিছু কথাবার্তা আমরা বলি, যে সেলফ টক, যেসব কথাবার্তা গুলো হয় দেখবেন যে নিজের মধ্যে কিছু কথাবার্তা হয় আমাদের, সেই কথাবার্তার মধ্যে যে নেগেটিভ কথাবার্তা গুলো বলে সেটা বলে নফসে আম্মারা। এবং নফসে আম্মারা চায় কি আপনার ক্ষতিটাই চায়। দেখেন আমাদের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা শুধু নেগেটিভ খুঁজে। এই নফসে আম্মারা সবথেকে বড় ফুট কি জানেন? দেখেন রাস্তাঘাটের মধ্যে যখন মারামারি লাগে, আপনি না চাইলেও হুট করে যে দাঁড়ায় থাকেন। ইউ আর অ্যাট্রাক্টেড টু দোজ নেগেটিভ থিংস। হ্যাঁ, দেখবেন যে এই যে নিউজ চ্যানেল গুলা, দেখবেন নেগেটিভ নিউজ গুলো যখন ছড়ায় তখন মানুষের খুবই ইন্টারেস্ট থাকে এই নেগেটিভ কিছু একটা হইতেছে। কিন্তু পজিটিভ জিনিস, কেউ কাউকে হেল্প করছে, এই করছে সেই করছে, একটা এত বড় সংস্থা এত কোটি টাকা দিছে, হ্যাঁ, এটা আপনি শুনবেন, শুনে আর অত বেশি ইন্টারেস্ট নাই। কিন্তু কেউ কারে মেরে ফেলছে, জবাই করে ফেলছে, এই নিউজ নিয়ে দেখবেন যে মানুষের মধ্যে চর্চা চলতে থাকে। তো দিস ইজ দ্য ফাংশন অফ নাফসে আম্মারা, ইট ফিডস অন নেগেটিভ। এবং আপনি যদি প্রত্যেকটা সময় নেগেটিভের দিকে ঝুঁকে থাকেন, ইউ আপনি যতটুকু নেগেটিভের দিকে যত বেশি ঝুঁকবেন, তত বেশি আপনি পজিটিভ থেকে দূরে যেতে থাকবেন। এন্ড দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আল্লাহ আসলে কি দেখতে চায়? আল্লাহ আসলে আমাদেরকে দেখতে চায় হাউ উই রিয়্যাক্ট, হাউ উই রিয়্যাক্ট। আপনারা যদি এঞ্জেলস বা ফেরেশতার কথা যদি আমরা বলি, এঞ্জেলস এর কথা যদি আমরা বলি, এঞ্জেলস এর কোনো ফ্রি উইল নাই কিন্তু। এঞ্জেলস কে আল্লাহ বানাইছে, ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আহ নানা রকম কাজের জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। নানা রকম কাজ বলতে অনেক কাজ করে, অনেকগুলো কাজের ফেরেশতা আছে। যেমন একটা ফেরেশতা হচ্ছে আজরাইল ফেরেশতা, সেও কিন্তু ফেরেশতা, বাট সে মানুষের জান কবজ করে। আরেকটা ফেরেশতা আছে যে সিংহে ফু দিবে, এরকম টাইপের প্রত্যেকটা ফেরেশতা আছে। এবং আপনারা হয়তোবা জানেন কিনা জানেন, আমাদের যে আহ হেরাম শরীফ আছে মক্কাতে, ওই মক্কা শরীফে যেভাবে তওয়াফ করতেছে, চারিদিকে মানুষ যেভাবে ঘুরতেছে, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ওই উপরে, সাত আসমানের উপরে, ওখানেও একটা কাবা শরীফ আছে, হেরাম শরীফ আছে। এবং ওখানেও কিন্তু ফেরেশতারা ঘুরতেছে একই একই পজিশনে, একই ভাবে। যেভাবে এখানে মানুষ ঘুরতেছে, ওখানেও ফেরেশতারা ঘুরতেছে। এখানে মানুষ ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, ওখানে ফেরেশতারা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো দে আর দেয়ার টু জাস্ট ওয়ার্শিপ। তো আল্লাহ আসলে যদি ওয়ার্শিপের জন্য এত বেশি বোকা থাকতো, তাহলে আল্লাহ কোনো সময় মানুষকে ক্রিয়েট করতো না। কারণ ফেরেশতাদেরকে ক্রিয়েট করে তো আল্লাহ ওয়ার্শিপ করাইতে পারতেছে যত ইচ্ছা। কারণ ফেরেশতাদের কোনো ফ্রি উইল নাই, তারা কোনো কিছুতে রিয়েক্ট করে না, তারা ফ্রি উইল নাই কোনো, তারা নিজের মতো করে কোনো কিছু করতে পারে না। তাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে, যেমন আমরা প্রোগ্রামিং এর কথা যদি বলি, হ্যাঁ, যে রোবটের কথা যদি বলি, রোবটটাকে যদি বলে তুমি শুধু হাঁটবা, সে হাঁটতেই থাকবে যতক্ষণ তার ব্যাটারি শেষ হবে না। ঠিক না? যে আমরা খেলনা দেখি না, বাচ্চাদের খেলনা, যে এদিকে এদিকে যাচ্ছে, ঘুরতেছে, কোন একটা জায়গায় বাড়ি খাচ্ছে, আবার ঘুরে আবার আরেক জায়গায় দিয়ে ঘুরতেছে, যতক্ষণ পর্যন্ত তার ব্যাটারিটা আছে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতেই থাকবে আনটিল উই টার্ন ইট অফ। ঠিক একই রকম ভাবে ফেরেশতাদের এরকম, যে দে ডোন্ট হ্যাভ এ ফ্রি উইল। আল্লাহ যেটা বলছে ওটা করতেই থাকবে, করতে থাকবে, করতে থাকবে। সো দ্য সো দ্য মেইন থিং অ্যাবাউট ক্রিয়েটিং আস ইজ দ্যাট উই হ্যাভ আ ফ্রি উইল, এবং আল্লাহ দেখতে চায় হাউ উই রিয়াক্ট। আমরা কিভাবে নিজের মধ্যে যুদ্ধ করে হাউ উই বিকেম আ বেটার পারসন উইথ দ্য পজিটিভ সাইডস। সো এই সবকিছুর মধ্যে যে জিনিসটা আমাদেরকে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আজকের টপিক, সেটা হচ্ছে গেটিং ব্যাক টু দ্য রুটস। সেটা হচ্ছে যে হোয়াট এভার উই আর ডুইং, আমরা যদি এখন ট্রেড করি, মনে করেন আমরা এখন স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করতেছি। উই আর ট্রেডিং উইথ স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্টে কি কি থাকে? এই যে যেমন ধরেন অর্ডার ব্লক থাকতেছে, ঠিক আছে, যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, এরকম একটা অর্ডার ব্লক থাকতেছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, দের ইজ অর্ডার ব্লক। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতেছি। অনেকে জ্ঞান থিওরি নিয়ে কাজ করতেছে, অনেকে ইশিমোতো থিওরি নিয়ে কাজ করতেছে, অনেকে ম্যানিপুলেশন নিয়ে কাজ করতেছে। সো দেয়ার ইজ আ লট অফ থিংস ওয়ার্ল্ডের মধ্যে, আপনারা যদি চান, দেয়ার আর থাউজেন্ডস অফ স্ট্র্যাটেজিস, থাউজেন্ডস। যেমন আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটার নাম হচ্ছে ওয়াইকফ। ওয়াইকফের নাম আপনারা শুনছেন নাকি আমি জানি না। অনেকে আপনারা যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলেন, স্মার্ট মানি কনসেপ্ট কিন্তু ইটস আ ডিরাইভড ফ্রম ওয়াইকফ থিওরি, ওয়াইকফ মেথোডোলজি। এটা মিস্টার ওয়াইকফ, যার নামে এই স্ট্র্যাটেজিটার নাম বা সিস্টেমটার নাম, উনি আসলে এটা দাতা। সো আপনারা যদি চান, ওয়াইকফ নিয়ে অনেকগুলো বই আছে, আপনারা এগুলা কালেক্ট করতে পারেন, পিডিএফ গুলো ফ্রিতেই পাবেন গুগলে। এবং ওয়াইকফ নিয়ে আপনি যদি ইউটিউবের মধ্যেও সার্চ দেন, অনেকগুলো ভিডিও পাবেন অ্যাবাউট ওয়াইকফ। ঠিক আছে, তো যাই হোক, তো ওয়াইকফ থিওরি নিয়ে যখন আপনি বিস্তারিত পড়াশোনা শুরু করবেন,
তখন আপনি দেখেন ওয়াইকফ থেকে স্মার্ট মানি কনসেপ্ট আসছে। এখন আপনি ওয়াইকফের যখন অরিজিনে যাইতে চাইবেন, তখন আপনি দেখবেন যে এটা ইট কামস ফ্রম প্রাইস অ্যাকশন। মানে প্রাইস কিভাবে অ্যাক্ট করতেছে ওইটার উপরে বেস করে মিস্টার ওয়াইকফ এটাকে মেথোডালাইজ করছে, এই মেথডটা বের করছে। সো whatever is happening in the market, it is based on one thing that is called price action. And in Islam, whatever is happening, আমরা যেটাই করি না কেন, it is coming from one thing, belief. এখন আপনি বিলিফটা হচ্ছে মেইন জিনিস। এখন আপনি কি বিলিভ করেন যে আল্লাহ আপনার সাথে আছে, হি ইজ দ্য পজিটিভ, এবং সে আমার জন্য শুধু পজিটিভই চায়, এই বিলিফটা শুধু মাথায় রাখবেন, ইয়োর লাইফ উইল বি পজিটিভ। ঠিক এমন ভাবে ট্রেডিং এর মধ্যে যদি আমরা বলি যে ট্রেডিং এর মধ্যে ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইস অ্যাকশন, এর উপরে এখন আপনি যত কিছুই লাগান না কেন, আপনি জ্ঞান থিওরি লাগান, আপনি ম্যানিপুলেশন থিওরি লাগান, আপনি স্মার্ট মানি কনসেপ্ট লাগান, হোয়াট এভার থিংস ইউ ওয়ান্ট টু অ্যাড, যা কিছু অ্যাড করেন সমস্যা নাই, আপনি সবকিছুতে বেটার করতে পারবেন। বাট মেইন থিং কি, টু আন্ডারস্ট্যান্ড। এই দুটোটা জিনিস, আমাদের রিলিজিয়নের কথা বলি, আমাদের ট্রেডিং এর কথা বলি। ট্রেডিং এর রিলিজিয়নের মধ্যে কি বিলিফ, আপনি বিলিফটা যদি স্ট্রং রাখতে পারেন, একজন ক্রিয়েটার আছে, দেয়ার ইজ এ ক্রিয়েটার হু ইজ বিসাইড মি, হু উইল বি হেল্পিং মি, আর কোনো কিছু লাগবে না। ঠিক এমন ভাবে ট্রেডিং এর মধ্যে যদি আমি বলি মেইন বিলিফ সিস্টেমের মধ্যে এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আবার প্রাইস অ্যাকশন। আপনারা হয়তো দেখছেন যে আমি প্রথমে কথাটা বলছিলাম স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, আলটিমেট। কেন আমি স্ট্যান্ডার্ডের মধ্যেই কেন আমি স্ট্যান্ডার্ডের মধ্যে প্রাইস অ্যাকশন নিয়ে কথাবার্তা বলছি, বিকজ দ্যাট ইজ দ্য মেইন ফাউন্ডেশন, দ্যাট ইজ দ্য মেইন ফাউন্ডেশন। আপনাকে আমি ডাইভারজেন্স শিখালাম, আপনার আমি জ্ঞান থিওরি শিখালাম, বাট আপনি প্রাইস অ্যাকশন কি জিনিস এটা জানেন না। আপনার ডাইভারজেন্সও একটা পর্যায়ে গিয়ে ভালো মতো কাজ করবে না, আপনার ম্যানিপুলেশন থিওরিও কাজ করবে না। প্রাইস অ্যাকশন ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমি আমার 15 বছরের ট্রেডিং লাইফ, এখন 16 বছরে পড়বে, লাইফে আমি যতগুলো কোর্স করছি, আই ডিড অ্যারাউন্ড মোর দেন 45 to 46 কোর্সেস অলরেডি, এবং রিসেন্টলি আরো অনেকগুলো নিয়ে পড়াশোনা করতেছি। সো যত কিছুই দেখছি, দেয়ার ইজ নাথিং মোর দেন দিস ওয়ান, মানে এই রুটের বাইরে কোনো কিছু না। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইস অ্যাকশন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন দ্য মার্কেট। আপনার আর কোনো কিছু লাগবে না। আপনারা হয়তো বা জানেন যে রিসেন্টলি আমি একটা কোর্স নিয়েছিলাম যেটার কস্টিং অ্যারাউন্ড, বেসিক কোর্সের দাম পড়ছিল প্রায় $5,000 মতন, আর যেটার অ্যাডভান্স কোর্সের দাম পড়ছিল $4,500। তো অ্যারাউন্ড $9,500 কোর্সটা আমি করছিলাম। এবং আই থিঙ্ক আপনারা দেখছেন এই যে ব্যাপারটা। সো ওই $9,500 কোর্সের মধ্যে মেইন যে ব্যাপারটা কি জানেন, দ্যাট ইজ কল প্রাইস অ্যাকশন। দ্য মেইন রুট ইজ প্রাইস অ্যাকশন। যে সে বলতেছে যে ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আপনার লেভেলিং গুলো প্রপার হইতে হবে, ইউ শুড হ্যাভ আ প্রপার লেভেলস ইন দ্য মার্কেট। আপনার এটা আইডেন্টিফাই করতে জানতে হবে যে প্রত্যেকটা লেভেল কোথায়, কোন জায়গায় লেভেল গুলো আছে, এবং লেভেল গুলো আপনি পারফেক্টলি আঁকতে পারতেছেন কিনা। যেমন আমরা এমএফএক্স এর মধ্যে 4টা লেভেলের কথা বলি, রাইট? যে কি লেভেল, ইভেন্ট লেভেল, নিয়ার টার্ম লেভেল, জোনস, এই জিনিসগুলাই। বাট আপনাকে লেভেলটা আঁকতে তো জানতে হবে। ইউ ক্যানট জাস্ট ড্র আ লেভেল লাইক দিস ওয়ান, এখানে এটা কোনো একটা লেভেল হইতেছে না। ঠিক আছে, প্রপারলি লেভেল আঁকতে পারাটা, দ্যাট ইজ অলসো স্কিল। যে আমি একটু আগে বলতেছিলাম, হোয়েন এভার নিউ স্টুডেন্টস কামস ইন, আমি সবসময় একটা কথা বলি যে ইউ লার্ন ইট ফার্স্ট, আপনি সবসময় এটা প্রথমে শিখবেন, শিখার পরে ইট ইজ ম্যান্ডেটরি ফর ইউ টু ডু দ্য প্র্যাকটিস। এবং এখানে আসলে মেন্টরশিপ জিনিসটা আসতেছে, যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি তখনই কোনো না কোনো জায়গায় আটকাবেন। না হলে হয়তো কি জানেন, যে ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে দেখে মানুষের কোটি কোটি টাকা কামাই ফেলতো। ইট ইজ নট দ্যাট ইজি গাইস। ইউটিউবের মধ্যে স্ক্যাটার্ড ইনফরমেশন আছে, অনেক স্ক্যাটার্ড। এক একটা ভিডিও দেখবেন, এক একজনে বলবে যে আমার এ স্ট্র্যাটেজি ভালো, একজন বলবে আমার স্ট্র্যাটেজি ভালো। আপনি এ স্ট্র্যাটেজি থেকে এ স্ট্র্যাটেজি লাফাইতে লাফাইতে দেখবেন যে আসলে কোনো জায়গায় পৌঁছান নাই। দেয়ার ইজ আ বুক কল্ড দ্য ওয়ান থিং, দিস ইজ দ্য বুক নেম, দ্য ওয়ান থিং। পারলে এটার একটা সামারি আপনার ইউটিউবে দেখে নিন, পুরো বই পড়তে বলতেছি না, 10-15 মিনিট সময় দিয়ে এটা সামারিটা দেখে নেবেন। ওয়ান থিং জিনিসটা, ওয়ান থিং বইটাতে আমরা এই জিনিসটা শিখি যে আপনার শুধু একটা জিনিসের পিছনেই আসলে দৌড়াইতে হবে, একটা জিনিসকে আপনার মাস্টার করতে হবে, একটা জিনিসের উপর আপনাকে ফোকাস করতে হবে। ইফ ইউ ক্যান ফোকাস অন অনলি ওয়ান থিং, তখনই আপনি ওইটাকে ডেভেলপ করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। আপনি স্ট্র্যাটেজি থেকে স্ট্র্যাটেজি, ট্রেনার থেকে ট্রেনার, মেন্টর থেকে মেন্টর লাফাইতে থাকবেন, ইউ উইল নট রিচ এনিওয়্যার।
এই ওয়ান থিং এর মধ্যে একটা গল্প বলছিল যে একটা শিকারী সে খরগোশ ধরতে গেছে। এখন অনেকগুলো খরগোশ ছিল, 4-5টার মতো খরগোশ ছিল। তো একবার দেখাচ্ছে সে একটা খরগোশের পিছনে দৌড়াইছে, ওটা যখন একটু বেশি দূরে চলে গেছে আরেকটা খরগোশের পিছনে দৌড়াইছে, ওটা যখন অনেক বেশি দূরে চলে গেছে আরেকটার পিছনে দৌড়াইছে। এরকম করতে করতে সারাটা দিন চলে গেছে কিন্তু সে কোনো একটা খরগোশ ধরতে পারেনি। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। আপনি যদি একটা খরগোশের পিছনে লেগে থাকতেন ওই খরগোশটাকে অবশ্যই আপনি ধরতে পারতেন। বাট আমরা করি কি, ইট ইজ এ নেচার, হিউম্যান নেচার বলতে পারেন, যে উই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সামথিং বেটার, বাট বাই লিভিং দ্য বেস্ট। এই কথাটা কেউ বলে না। উই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সামথিং বেটার, এই কথাটা সবাই বলে, বাট বাই লিভিং দ্য বেস্ট বিহাইন্ড। সো এই কয়েকটা জিনিসের মধ্যে আমরা আসলে কি দেখতেছি যে ইউ নিড টু সার্চ ফর ওয়ান থিং, ইউ নিড টু বি দেয়ার, আপনার রুট কজের সাথে মিল রেখে আপনাকে কাজ করতে হবে। সো আমাদের রুট কজ কি, এবং প্রত্যেকটা ট্রেডিং এ যতগুলো স্ট্র্যাটেজি আছে, যত কিছু আছে, ইফ ইউ জাস্ট গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, কি পাবেন? প্রাইস অ্যাকশন পাবেন, এর বাইরে আর কিছু পাবেন না। গাইস, জাস্ট বিলিভ মি, প্রাইস অ্যাকশন ছাড়া আর কিছু না। আপনি যদি ক্যান্ডেলিস্টিক চার্ট ইউজ না করে যদি আপনি লাইন চার্টও ইউজ করেন, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ প্রাইস অ্যাকশন। আপনি যদি এখান থেকে গিয়ে আপনি যদি এটাকে কি বলে, বার চার্ট ইউজ করেন, এখানে আপনি প্রাইস অ্যাকশন পাবেন। আপনি যদি এখান থেকে গিয়ে ফর এন এক্সাম্পল, ইফ ইউ ইফ ইফ উই গো টু ফর এন এক্সাম্পল ভলিউম ফুটপ্রিন্ট, ভলিউম ফুটপ্রিন্টের ব্যাপারে আই ডোন্ট নো আপনারা অনেকে জানেন কিনা, এটা আমাদের আম, এটা আলটিমেটের একটা ব্যাপার স্যাপার। তারপরে আমরা যদি এইখানে এসি চার্ট, এটাও ক্যান্ডেলিস্টিক চার্টের মতো দেখতে, বাট এখানেও প্রাইস অ্যাকশন কাজ করে। এভরিওয়্যার দেয়ার ইজ আ প্রাইস অ্যাকশন। সো প্রাইস অ্যাকশন ছাড়া ইউ ক্যান নট গো ইনটু দ্য ট্রেডিং, মানে ট্রেডিং এর রুটে আপনি যেতে পারবেন না। আর যদি আপনি রুটটাকে ভুলে যান, একটা গাছের রুট যদি না থাকে গাছটা কি করবে? দাঁড়াতে পারবে না, সে পড়ে যাবে। ঠিক এমন ভাবে আমাদের যে স্ট্যান্ডার্ড কোর্সে আমরা যে প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলি, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলি, হ্যাঁ, নানা রকম জিনিসগুলো নিয়ে আমরা যখন কথা বলতেছি, তখন ওখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট মার্কেট রিডিং। তো মার্কেট আমরা কিভাবে রিড করবো? দেয়ার শুড বি অ্যালফাবেটস। আমরা যখন কোনো একটা বইটাই পড়ি, বাংলা বই পড়লে বাংলা বইয়ের মধ্যে বাংলা অ্যালফাবেট থাকে, ইংলিশ বই বললে ইংলিশ অ্যালফাবেট থাকে, এবিসিডি গুলো থাকতেছে। সো ওগুলা দেখে দেখে আসলে আমরা পড়া শিখতেছি এবং ওগুলাই পড়তেছি আমরা জিনিসটা, ঠিক না? ঠিক এমন ভাবে ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, আপনি যদি মার্কেটকে রিড করতে চান, তখন ইউ নিড প্রাইস অ্যাকশন। সেম এজ দ্যাট। জাস্ট যেমন আমরা বলি যে আমরা যদি যে কোনো একটা রিলিজনের কোরের মধ্যে যদি যেতে চাই, আমাদের মেইন কোরটা কি? আমাদের মেইন রুট হচ্ছে বিলিফ, আমাদের বিশ্বাস। সো ইন দিস কেস আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে whether you are a standard student, whether you are an ultimate student, whether you are advanced student, don't forget the root. এই যে রুটটাকে ভুলা যাবে না, মানে প্রাইস অ্যাকশনকে ভুলা যাবে না। We should always depend on, first of all, price action as a trader. সো আমরা সবসময় দেখবো যে কোন লেভেলের কাছাকাছি গিয়ে মার্কেট আসলে রিয়েক্ট করতেছে, কোথায় যাই কি করতেছে না করতেছে, এটার উপরে বেস করে আমরা দেন উইল বি টেকিং সাম ডিসিশনস, আদার দেন উই উইল নট টেক এনি কাইন্ড অফ ডিসিশন। সো ফার্স্টে প্রাইস অ্যাকশনটা আমরা আহ, যতটুকু পারি, ঠিক আছে? ইফ ইউ আর এমএফএক্স স্টুডেন্ট, আমাদের স্ট্যান্ডার্ড মধ্যে প্রাইস অ্যাকশনের উপরে অনেক বড় বড় লেকচার গুলো দেওয়া আছে, ভিডিওস দেওয়া আছে, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট এনাফ। আর যদি আপনি এমএফএক্স স্টুডেন্ট না হয়ে থাকেন, ইন দ্যাট কেস ইউ ক্যান গেট আ লট অফ ইনফরমেশন অ্যাজ ওয়েল ইন ইউটিউব, বাট হয়তো বা ওইটা স্ক্যাটার থাকে, মানে প্রপার ইনফরমেশনটা হয়তো বা থাকবে না। আপনারা যদি চান যে অ্যাবাউট প্রাইস অ্যাকশন ইউ ওয়ান্ট টু গেট ইন, ইউ ক্যান গেট ইন উইথ এমএফএক্স ইউনিভার্সিটি, দ্যাট ইজ ইউর চয়েস, নো প্রবলেম এট অল। ঠিক আছে? তো এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো আই হোপ আজকের টপিকটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার ছিল, দ্যাট ইজ গেটিং ব্যাক টু দ্য রুটস। ইসলামিক ওয়েতে গেটিং ব্যাক টু দ্য রুটস ইজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড বিলিভিং দ্যাট দেয়ার ইজ আল্লাহ অ্যান্ড আল্লাহ ইজ উইথ ইউ, এবং আল্লাহ আপনার পজিটিভ সাইডটাই চাই, এবং হি ওয়ান্টস এভরিথিং পজিটিভ ফর ইউ। সে আপনার জন্য শুধু পজিটিভ জিনিসটাই চায়। এটার উপরে বিলিফ রেখে উইল স্টেপ ফরওয়ার্ড। এবং ট্রেডিং এর মধ্যে আমরা যদি রুটের দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের রুট হচ্ছে প্রাইস অ্যাকশন। টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট রিডিং, মার্কেট কি করতে চাচ্ছে, whether the market is volatile or non-volatile, whether the market is impulsive or whether the market is corrective। এটা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে
if you can understand the situation, you can make sure you can do the better analysis. মনে করেন ফর এক্সাম্পল, আমি এখানে ছোটখাটো একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে মনে করেন ইউ আর ফাইটিং ইন আ ওয়ার, আপনি একটা যুদ্ধের মধ্যে ফাইট করতেছেন। জাস্ট মিনিট। ইফ ইউ আর ফাইটিং ইন আ ওয়ার, জাস্ট লুক এট দিস ইমেজ। দেখেন আমরা একটা ইমেজ এখানের মধ্যে দেখাচ্ছি। দেখেন ওরা হচ্ছে সোলজার, দে আর সোলজার্স, রাইট? সো আমরা যখন এই মার্কেটের মধ্যে যখন আমরা ট্রেড করার চেষ্টা করি, উই আর গেটিং ইনটু ওয়ার, এটা মাথায় রাখবেন যে আমরা যুদ্ধে নামতেছি। আমরা যখন একটা ট্রেড ওপেন করতেছি, উই আর গেটিং ইনটু দ্য ওয়ার। সো ওয়ারের মধ্যে দেখা যেতে পারে যে কিছু কিছু সৈন্য বা আপনার শত্রু থাকতে পারে যারা অনেক দূরে বসে আছে, যারা অনেক দূরে বসে আছে। আবার কিছু কিছু সৈন্য হয়তো বা শত্রু হয়তো বা দেখা যাচ্ছে আপনার খুব সামনাসামনি আছে বা কাছাকাছি চলে আসছে। এখন আপনার দূরের যে শত্রুগুলো আছে তাদেরকে মারার জন্য আপনাকে কি করতে হবে? স্নাইপার ইউজ করতে হবে। স্পেশালাইজ গান, যেটা দিয়ে আপনি দূরবীনের মাধ্যমে অনেক দূরে দূরে টার্গেট গুলাকে মারতে পারবেন। আর যদি সৈন্য মানে আপনার শত্রু যদি অনেক কাছাকাছি চলে আসে আপনার, তখন কিন্তু আপনি স্নাইপার বের করে লাভ নেই। তখন আপনাকে কি বের করতে হবে? তখন আপনাকে পিস্তল অথবা ছুরি বের করতে হবে, কারণ সে অনেক কাছাকাছি চলে আসছে। ইউ নিড টু বিট হিম, রাইট? ইউ নিড টু কিল হিম। সো বাট একটা জিনিস কোনো সময় খেয়াল করছেন যে এই সোলজার গুলা শুধু তার কাছে একটা মানে গুলি থাকে না, অনেকগুলা কিন্তু তার কাছে গ্যাজেট থাকে, অনেকগুলো গুলি থাকে, অনেক রকম মারার জন্য সরঞ্জাম তার কাছে থাকে একটা সোলজারের কাছে। তার কাছে ওয়াকি টকি থাকতেছে, তার কাছে পিস্তল থাকতেছে, তার কাছে মেশিন গান থাকতেছে, তার কাছে AK-47 থাকতেছে। সবগুলো কি করতেছে? এভাবে করে করে তারা তাদের গায়ের মধ্যে বা পকেটের মধ্যে বা যেসব জায়গাগুলো আছে ওখানের মধ্যে রাখতেছে। সোলজার গুলো এরকম কিন্তু করে। হ্যাঁ, একটা মেইন প্রাইমারি একটা উইপন থাকে, বাট অন্যান্য জিনিসগুলো কিন্তু তার সাথে থাকে। তো প্রাইমারি উইপনটার উপরে কিন্তু মেইনলি সোলজার কি করে বেস করে, যে একটা মেশিন গান হোক, একটা এম- কি কি যেন নাম থাকে তো, AK-47 হোক, যেটা তার হাতের মধ্যে মেইনলি আছে। এই যে যেমন ধরেন ওর হাতের মধ্যে এটা মেইনলি আছে, বাট আশেপাশে কিন্তু অনেকগুলো সরঞ্জাম তার কাছে আছে, বাট মেইনলি সে ধরে রাখছে এই জিনিসটাকে। সো ট্রেডিং এর মধ্যেও সেম, যে ট্রেডিং এর মধ্যে আপনি মেইনলি শক্তভাবে ধরে রাখতে হবে, যে প্রাইমারি উইপন হিসেবে ধরে রাখতে হবে আপনাকে প্রাইস অ্যাকশনটাকে। এর পাশাপাশি আপনি এখন ডাইভারজেন্স ইউজ করেন, এর পাশাপাশি আপনি স্পট মানি কনসেপ্ট ইউজ করেন, এর পাশাপাশি আপনি সাপ্লাই ডিমান্ড ইউজ করেন, এর পাশাপাশি আপনি ম্যানিপুলেশন ইউজ করেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট মেইন জিনিস হচ্ছে ইউ নিড টু গেট ব্যাক টু ইউর রুট এবং চেজ দ্য ওয়ান থিং, দ্যাট ইজ প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ইউ নিড টু গেট ইনটু ইট। এবং বিলিভ মি গাইস, আমি আপনাদেরকে যেটার কথা বলতেছিলাম অ্যাবাউট দ্য $9,500 কোর্স, ওই কোর্সের মধ্যে বলা হয়েছে ইউ নিড টু ডিপেন্ড অন প্রাইস অ্যাকশন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডার ইন দ্য ওয়ার্ল্ড। আমি নিজে তার লাইভ ট্রেডিং দেখি, বিকজ আই এম মেম্বার অফ হিস কমিউনিটি। সো ওই কমিউনিটির মধ্যে যখন আমি লাইভ ট্রেড গুলো দেখি, তখন আপনাদেরকে হয়তো বা মাঝে মাঝে দেখাইছিলাম, বাট ইট ইজ ইউটিউব, আমি এখানের মধ্যে আসলে এটা শো করতে পারবো না বিকজ অফ সাম কপিরাইট ইস্যুজ এন্ড অল। সো ওই কারণে আমি জাস্ট মুখে বলতেছি যে এমন একটা মানুষ যাকে আমি দেখছি যে চোখের সামনে 80,000, $90,000, $1,00,000, $2,00,000 প্রফিট করতে চোখের সামনে, মানে হি ইজ মেকিং দ্য প্রফিট, and I'm already there in his live trading room, and he's making the profit like that. তার ক্যাপিটাল কত এটা এখন জিজ্ঞাসা করার মানে হয় না, কারণ সে যদি একটা ট্রেডের মধ্যে $1,00,000 ইনকাম করে, তার ক্যাপিটাল কয়েক মিলিয়ন ডলার অফকোর্স। বাট দ্যাট ইজ নট দ্য মেইন থিং। মানে এরকম একটা বড় ট্রেডারও ইজ অনলি ফোকাসিং অন প্রাইস অ্যাকশন, দ্যাট ইজ দ্য রুট। হ্যাঁ, এর উপরে সে আরো অনেক কিছু অ্যাড করছে, যে এরকম আমরা আসলে অ্যাড করছি, লাইক ইন MFX, লাইক ডাইভারজেন্স আছে, স্মার্ট মানি কনসেপ্ট আছে, ম্যানিপুলেশন থিওরি আছে, জ্ঞান থিওরি আছে। উই আর অ্যাডিং দোজ থিংস, বাট সবার আগে মেইন রুট ইজ প্রাইস অ্যাকশন। সো হোয়াট এভার ইউ ডু অ্যাজ আ ট্রেডার, one of the most important thing is you should focus on price action ফার্স্ট। পারফেক্ট ইট, কিভাবে লেভেল লাগতেছে, কিভাবে মার্কেট রিয়েক্ট করতেছে, ট্রাই টু রিড দ্য মার্কেট, ট্রাই টু রিড দ্য মার্কেট, then act on it with your other analysis, other strategies and all. So এই জিনিসটা আমাদেরকে খুবই মাথায় রাখতে হবে যে আমরা একটা জিনিসের উপরে বেস করে প্রাইমারি ওয়েপন হিসেবে এটাকে রেখে দেন উইল বি ডেভেলপিং অল দ্য থিংস। এটা অনেকটা বাড়ির ফাউন্ডেশনের মতন, বাসার ফাউন্ডেশনের মতন। নিচের ফাউন্ডেশনটাতে আপনি
দেখবেন একটা বাড়ির ফাউন্ডেশন করতে যত সময় লাগে অত সময় কিন্তু পুরো বিল্ডিংটা, একটা 10 তলা বিল্ডিং হইতে অত সময় লাগে না, কিন্তু ওই 10 তলা বিল্ডিংটা যে ফাউন্ডেশনের উপর দাঁড়াবে ওইটা রেডি করতে, পাইলিং করো, এই করো সেই করো, এত কিছু করতে করতে দেখবেন ওইটাতে ম্যাক্সিমাম টাইম কিন্তু চলে যায়। সো আল আল সাজেস্ট ইউ গাইস, রিকোয়েস্ট ইউ গাইস যে আপনারা কষ্ট করে আপনার ফাউন্ডেশনটাতে নজর দেন। আপনি হয়তো বা এখন একজন আলটিমেট ট্রেডার, আপনি হয়তো বা কয়েক লাখ ডলার সামলাইতেছেন, বাট আপনি হয়তো বা যদি যখনই দেখবেন যে ইউর স্ট্রাগলিং, আপনি যখনই দেখবেন যে আপনি হঠাৎ করে আটকায় যাচ্ছেন বা প্রফিট করতে পারতেছেন না, আপনার লুজিং স্ট্রিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ গেটিং ব্যাক টু দ্য রুট, প্রাইস অ্যাকশন। যেমন আমাদের ধর্মের মধ্যে বলা আছে যে যখন তুমি কোনো কিছুতে আটকে যাবা কি করবা। আমাদের রসুল কি করতো, যখন কোন একটা সমস্যা হইতো তখন কি করতো, যে নামাজে দাঁড়া যেত। কার কাছে যাচ্ছে? টু দ্য রুট। কারণ আমরা একটা কথা বলি যখন একটা মানুষ মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফিরে যাব। তো আমাদের রুটটা কার কাছে? আল্লাহর কাছে। আমাদের রুটটা আল্লাহর কাছে। তো যখনই কোনো একটা প্রবলেম ফেস করেন, ওয়েদার ট্রেডিং এ হোক বা পার্সোনাল লাইফে হোক, যেভাবে হোক না কেন, ইট ক্যান বি হেলথ প্রবলেম, ইট ক্যান বি এনি প্রবলেম, টক টু আল্লাহ, টু ইয়োর রুট, কাম ব্যাক টু ইয়োর রুট। ঠিক আছে? সো এই জিনিসটা থেকে আমরা একটা ছোট গল্প দিয়ে আসলে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, এটা যদি আমি আরো আগে বলছি, বাট এটা আমি আবার একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে, একবার মুসা আলাহিসাম, ইসলাম যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, উনি একদিন অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলেন। মোজেস, যেটাকে বলা হয় মোজেস, ঠিক আছে, উনি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলেন। তো অসুস্থ হয়ে যাওয়ার পর উনি আল্লাহর সাথে যেহেতু কথা বলতে পারতেন, উনি আল্লাহর কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন যে, আল্লাহ, আমি তো এরকম অসুস্থ লাগতেছে, আমি এখন কি করব, আপনি আমাকে একটা রাস্তা দেখান। তো আল্লাহ বলছে, ঠিক আছে, তুমি এরকম একটা গাছ আছে, ওই গাছটা পাতাটা নিয়ে খাও, তাইলে তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এরপরে মুসা আলাহিসাম ইসলাম ওই গাছের পাতাটা খাইলো, খাওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে সুন্দরভাবে। তো অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো সুস্থ হয়ে গেছি। তো ভালো কথা। এর কয়েকদিন পরে, কয়েক মাস পরে আবার একই রকম ভাবে সে অসুস্থ হয়ে গেছে। মুসা আলাহিসাম ইসলাম অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর সে এখন করলো কি, সে মাথায় আসলো যে লাস্ট টাইম এরকম খারাপ লাগছিল তখন তো আমি এই গাছের পাতাটা খাইছিলাম, তাহলে আমি দেখি এবার আবার ওই গাছের পাতাটা খেয়ে আসি। যেরকম আমরা কিন্তু প্রায় সময় করি, যে ডাক্তার যদি এই সময় একটা ওষুধ দিছে, ওষুধটা খাই আমার ওই সময় ভালো লাগছিল, তাহলে আর ডাক্তার দেখানোর দরকার নেই, আবার যদি একই রকম খারাপ লাগে আমরা ওই ওষুধটা আবার কিনে খেয়ে ফেলি। জিনিসটা অনেকটা এরকম, হ্যাঁ। সো উনি কি করছে, গিয়ে মুসা আলাহিসাম ইসলাম উনি গাছের পাতা নিয়ে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে দেখে যে এখনো ঠিক হইতেছে না। কিরে ভাই, ঠিক হইতেছে না কেন? পরে আবার আল্লাহর সাথে কথা বলতে গেছে। তা আল্লাহকে বলতেছে ব্যাপারটা যে, আল্লাহ, আমি তো, আপনি লাস্ট টাইম এরকম আমার শরীর খারাপ হয়েছিল, আপনি আমাকে এরকম একটা পাতা খাইতে বলছিলেন, আমি পাতাটা খাইছিলাম, কিন্তু এখন আমি আবার এই একই রকম খারাপ লাগতেছে, আমি পাতাটা খাইলাম কিন্তু আমি সুস্থ হচ্ছি না। ঠিক আছে? তো তখন আল্লাহ মানে মুসা আলাহিসাম ইসলামকে বলতেছেন যে, দেখো, লাস্ট টাইম যখন তোমার এরকম শরীর খারাপ হয়েছিল তখন তুমি প্রথমে আমার কাছে আসছিল, দেন আমি তোমাকে রেমেডি দিছিলাম। এখন যখন এবার যখন তোমার শরীর খারাপ হয়েছে তুমি কিন্তু আমার কাছে আর আসো নাই, তুমি কার কাছে গেছো? রেমেডির কাছে গেছো। সো এই গল্প থেকে আমরা, এই সিচুয়েশন থেকে আমরা একটা জিনিস মানে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু গেট ব্যাক টু রুট ফার্স্ট। নিজের রুটের কাছে প্রথমে ফিরে যাবা, দেন ওইখান থেকে সলিউশন আসবে ইনশাল্লাহ। সো আমাদের সবার রুট হচ্ছে আল্লাহর কাছে। So whenever you feel a issue, you feel a problem, anything, যখন আপনি বুঝতেছেন না what to do, getting back to Allah is the best option. আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে জানানো যে আই এম ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম এন্ড ইউ আর দ্য ওয়ান হু ক্যান হেল্প মি। বাস, বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ দেখবে, আল্লাহর রহমত। So that is the overall thing. Already it's 40 minutes almost. So I hope আজকের ক্লাসটাতে আপনারা কিছু বুঝতে পারছেন according to Islamic belief, and as well as um, the ট্রেডিং মেথোডোলজিস, এন্ড কোথায় আসলে যখন আপনি ট্রেডিং নিয়ে কনফিউজ হয়ে যাবেন, যখন আপনি ট্রেডিং নিয়ে কোনো একটা ইস্যুস পড়বেন, কোথায় কোন থিওরির কাছে ফিরে যাবেন, ওইটাও আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দিলাম।
সো অ্যাজ লাইক লাইফে কোনো প্রবলেম হলে ইস্যু হলে উই গেট ব্যাক টু আল্লাহ। আপনি যদি ট্রেডিং এ অ্যানালাইসিসে কোনো একটা ইস্যুস হয়, ইউ গেট ব্যাক টু প্রাইস অ্যাকশন। এরপরে ওখান থেকে আবার জিরো থেকে শুরু করেন। প্রাইস অ্যাকশন দিয়ে পুরো মার্কেটটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এরপরে ওইটার উপরে বেস করে দেন ইউ উইল বি টু ফার্দার অ্যানালাইসিস উইথ ইউর ফার্দার স্ট্র্যাটেজিস দ্যাট উইল হেল্প ইউ টু গেট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট। মার্কেটকে প্রথমে বুঝতে শিখতে হবে। জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ওখানের মধ্যে মুভিং এভারেজ ক্রস হলে বাই নিব নাইলে সেল নিব, দিট ডাজন্ট হেল্প। ইট ডাজন্ট হেল্প। মার্কেটকে আগে বুঝতে শিখেন, তারপরে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। সো দিস ইজ দ্য ওভারঅল থিং। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হইলেও সাপোর্টিভ বা হেল্পফুল হয়েছে। সো ইফ ইউ থিঙ্ক দ্য ভিডিও ইজ ওয়ার্থ ইট, সো প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডু লেট আস নো ইন দ্য কমেন্টস ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো রকম সাজেশন থাকে, কোনো রকম ফিডব্যাক থাকে, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি টুডে। থ্যাংক ইউ।